আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে পুঁই শাক রান্না করব। তা পুঁই শাকটা আমি প্রথমে কেটে নেব। পুঁই শাকের পাতার এই গোড়ার অংশটা নেব না, এটা বাদ দিয়ে দেবো। পুঁই শাকগুলো সবটাই কেটে নেব। পুঁই শাকটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা রান্না করে নেব। চলুন পুরো রেসিপিটা দেখি। পুঁই শাক রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। সরিষার তেল দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পুঁই শাকের পেঁয়াজ একটু বেশিই লাগে। একটু লাল করে নেবো। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এবারে চিংড়ি মাছ কেটে দিয়ে নিয়েছি। কত বড় বড় চিংড়ি মাছ দেখো বন্ধুরা। চিংড়ি মাছ দিয়ে দেবো। চিংড়ি মাছটা লাল করে ভেজে নেবো। পেঁয়াজ আর চিংড়ি মাছটা লাল করে ভেজে নিয়েছি। এবার কেটে দিয়ে রাখা আলু দিয়ে দেবো। আলুটা ভেজে নেবো। আলুটাও ভেজে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, একটু পানি। আলুটা ভালো করে কষে নেবো। পুঁই শাক দিয়ে দেবো। ঢাকনি দিয়ে দেবো। ঢাকনিটা তুলে আর একটু নেড়ে চেড়ে দেবো। মনে হচ্ছে এতে পানি দেওয়া লাগবে না, পুঁই শাকের পানি। আবার ঢাকনি দিয়ে দেবো। পুঁই শাকটা ভালো করে কষে নিয়েছি। এবার একটু অল্প দিয়ে দেবো। এবার ঢাকনি দিয়ে ঝোলটা কমিয়ে নেবো। ঝোলটা কমে এসেছে। এবার সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা আপনারা নাও দিতে পারেন। আর এই পুঁই শাক রান্নাটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। পুঁই শাক রান্নাটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন।